যারা এই মুহূর্তে নির্ভীক উত্তরের সঙ্গে যুক্ত হয়েছেন, নির্ভীক উত্তরের ফেসবুক লাইভে, তাদের শুভ সন্ধ্যা জানানোটা আজ ঠিক মানসিকভাবে আসছে না, ভেতর থেকে আসছে না। আমি শুধু একদম লাইভের শুরুতে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলে তৈরি, প্রস্তুত? আপনারা তৈরি তো? কিসের জন্য তৈরি? এই প্রশ্নটা হয়তো আপনাদের করা উচিত না যদি আপনারা বিশেষত গত 24 ঘন্টা বা আজকে সকাল থেকে মিডিয়ায় চোখ রেখে থাকেন। আপনারা তৈরি তো? আপনারা রাজনীতি করতে তৈরি তো? আবার একটা জানোয়ার একটা ধর্ষণ করেছে বলে অভিযোগ প্রমাণ হবে, প্রশাসন তদন্ত করবে, আদালত রায় শোনাবেন, কিন্তু একটা ধর্ষক জানোয়ারকে জানোয়ার বা একটা ধর্ষককে ধর্ষক বলার পরিবর্তে বিচার প্রক্রিয়া গুলিয়ে দেওয়ার জন্য তার রাজনৈতিক পরিচয় নিয়ে পোস্টমর্টেম করতে তৈরি তো সিপিআইএম এর ভাইয়েরা, কমরেড ভাইয়েরা? ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর, মোদির বাচ্চারা তৈরি তো? ঠিক যেভাবে আদালতের অলিন্দ থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে এই বিজেপি, এই সিপিএম, বিশেষত এই সিপিএম ছিনিয়ে নিয়ে এলো সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়ের ফাঁসির কথা শুনে যে সিপিএম এর বুক ডুকরে কেঁদে উঠলো, সেই সিপিএম যেভাবে সঞ্জয় রায়কে ছিনিয়ে আনলো ফাঁসির মঞ্চ থেকে, সেভাবে আরেকটা জানোয়ারকে বাঁচাতে সিপিএম এর কমরেডরা সব তৈরি তো? অনেকের কাছে এখনো পর্যন্ত, যারা সুস্থ মননের মানুষ, যারা এই টেলিভিশন নিউজ চ্যানেল নামক এই বিরাট বড় ফাঁদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছে আর এই টেলিভিশন নিউজ চ্যানেল নামক প্রহসনটা প্রতি সন্ধ্যায় বা প্রতিদিন দেখেন না, তারা হয়তো জানেন না, তাদেরকে একটু জানাই। দক্ষিণ কলকাতা ল কলেজে এক ছাত্রীর তরফে 3 জনের বিরুদ্ধে, কলেজেরই 3 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বলে যদি আমি থেমে যাই, তাহলে আমি সেই সকল বাংলাদ্রোহীদের তালিকায় নাম লেখাবো যারা প্রতিনিয়ত এই বাংলাটাকে, এই রাজ্যটাকে, এই রাজ্যের প্রশাসনটাকে, এই বাংলার মাটিটাকে কলুষিত করে, অপমানিত করে এবং তার পরিপ্রেক্ষিতে ফায়দা লোটে। ফায়দা কেন বলছি এই কথা? তার কারণ, যে 3 জনের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ দায়ের হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সেই 3 জনকে গ্রেপ্তার করেছে। সেই 3 ব্যক্তি মনোজিৎ মিশ্রা, জয়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়, এই 3 জন অভিযুক্ত। তাদেরকে অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে মনোজিৎ মিশ্রা তৃণমূলের কর্মী, সক্রিয় কর্মী। এই মনোজিৎ মিশ্রা তৃণমূলের সক্রিয় কর্মী হওয়ার প্রমাণটা কি? নিশ্চয়ই মান্যবর সিপিএম যখন বলেছে, মান্যবর মোদির বাচ্চারা যখন বলেছে, নিশ্চয়ই তার কোনো মোটা মোটা অক্ষরে প্রমাণ থাকবে। হ্যাঁ, প্রমাণ আছে। কিন্তু এই যে স্টার্টেড নিউ জব, এক সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ, এই যে লাইনটা অভিযুক্ত মনোজিৎ মিশ্রার
ফেসবুক অ্যাকাউন্টে লেখা রয়েছে, কি লেখা রয়েছে? সাংগঠনিক সম্পাদক, স্টার্টেড নিউ জব অ্যাট সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এই পদ কবে দেয়া হয়েছে? অন্তত এই মনোজিৎ মিশ্রার ফেসবুক অ্যাকাউন্ট বলছে, এই আপডেটটি সে দিয়েছে ফেসবুকে 26শে অগাস্ট 2020। আমাকে একটু বোঝাবেন, আমি রাজনীতিটা অতটা বুঝি না, সাংগঠনিক বিষয় তো একেবারেই বুঝি না, আমাকে একটু বোঝাবেন আপনারা যারা রাজনীতি করেন। একটি রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক পদ, সেই পদের সময়সীমার বর্ণনাটা পার্টি কনস্টিটিউশনগুলোয় কি থাকে? মানে ধরুন তন্ময় ভট্টাচার্যকে উত্তর 24 পরগনা সিপিআইএম এ একটা পদ দেয়া হয়েছিল। তারপরে তন্ময় এক মহিলা সাংবাদিককে বলপূর্বক নিজের কোলে টেনে নিয়ে তার কোলে নিজে উঠে গিয়ে একটা নোংরা পরিস্থিতি তৈরি করে তার শ্লীলতাহানি করে। কে করে? তন্ময় ভট্টাচার্য। তারপরে তন্ময় ভট্টাচার্য কিন্তু সাসপেন্ড হয়, কিন্তু তার পদ কি হয়েছিল? পদটা ছিল না গেছিল। আমার প্রশ্নটা খুব ক্লিয়ার। আমার প্রশ্নটা হচ্ছে, যেই মনোজিৎ মিশ্রাকে দেখা যাচ্ছে ফেসবুকে 2020 সালের 26শে অগস্ট পোস্ট করতে যে সে নাকি সাংগঠনিক কোন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে, ঘোষিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা ইউনিটের, সেই পদের ভ্যালিডিটিটা কি? ওটা কি লাইফ টাইম রিচার্জের মতো ব্যাপার? মানে 2020 সালে হলো, 2026 অব্দি চললো। আপনি এখানেই বলবেন এ বাবা কি খারাপ লোক, এরকম একটা নোংরা ঘটনা রাজনীতি করছে। তা বলি দাদা ভাই, রাজনীতিটা শুরু করলো কে? রাজনীতিটা শুরু করলো কে? যারা প্রতিবাদ করছে ধর্ষণের বিরুদ্ধে, তারা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ চলে গেল কি করে? আমায় একটু বোঝান। মানে আপনাদের একটু আমি সমীকরণটা বুঝিয়ে দিই, ইকুয়েশনটা একটু ক্লিয়ার করে, একটু ক্ল্যারিফাই করে দিই। অভিযুক্ত 3 মনোজিৎ মিশ্রা, পুরো নামগুলো খেয়াল করবেন। মনোজিৎ মিশ্রা, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। অবাঙালিও আছে, অবাঙালি বা বাঙালি অহিন্দুও আছে, আবার বাঙালি বামুনের ছেলেও আছে। গায়ে লাগছে কেন? ইসলামিক টেরোরিস্ট বললে গায়ে লাগে, তখন লাগে না? তাহলে বাঙালি বামুনের ছেলেও আছে। তাই 3টে মিলিয়ে গুলিয়ে একাকার হয়ে গেল। না পুরো জিনিসটা অহিন্দুর দিকে ঘোরানো যাচ্ছে, না পুরো জিনিসটা অবাঙালির দিকে ঘোরানো যাচ্ছে, না পুরো জিনিসটা কোনো একটা সার্টেন কমিউনিটি, রিলিজিয়ান কারোর বিরুদ্ধে ঘোরানো যাচ্ছে। তাহলে ঘোরাতে তো হবে। এই সমাজে তার উপর সিপিএম শূন্য 5 বছর পূর্ণ, এই বাজারে একটা ধর্ষণকে শুধু ধর্ষণ বলে মানবিকতার পরিচয় আমরা দেব, একটা ধর্ষককে জানোয়ার হিসেবে চিহ্নিত করে পিটিয়ে তার হাতে নাতে তাকে তার শাস্তি দেওয়া হবে, এমন সমাজে থাকি নাকি আমরা? না। আমরা কোন সমাজে থাকি? যেই সমাজে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য একটা গোটা সিপিএম রাস্তায় নেমে যায়, আমরা সেই সমাজে থাকি। যে সমাজে যে ডাক্তারবাবুরা নাকি গোটা বাংলার জন্য আন্দোলন করে, সেই ডাক্তারবাবুদের কলকাতা শহরের ঝাঁ চকচকে মল ছেড়ে ইতিহাস সমৃদ্ধ পবিত্র মাটি
বাঁকুড়া পুরুলিয়ায় ট্রান্সফার নিতে হাতে ঘা লাগে, যন্ত্রণা বোধ হয়। আমরা সেই সমাজে থাকি। যখন কতগুলো মিথ্যেবাদীর মিথ্যেকে ডিফেন্ড করার জন্য সিপিআইএম বাজারে নেমে ধর্ষক তৃণমূল কিনা তাই নিয়ে নাটক করবে, তখন রাজনীতি হয় না বন্ধু। আর সেই ধর্ষক তৃণমূল কতটা তৃণমূল, আদৌ তৃণমূলের সক্রিয় কোনো পদাধিকারী কিনা, সেই প্রমাণ যখন দিয়ে দেব, তখন সেটা রাজনীতি হয়ে গেল। এটা কি নাট্যশালা খোকা? এটা কি নাট্যশালা? এই বাংলার একটি মেয়ে ধর্ষিতা হয়েছে, তিনি সেই অভিযোগই করেছেন। নিউজ চ্যানেল কখনো তাকে ধর্ষিতা বলছে, কখনো তাকে নিগৃহীতা বলছে, কখনো তাকে নির্যাতিতা বলছে। আমরা বলছি ওই ব্যক্তি, ওই নির্যাতিতা, ওই মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশ তো 3 জনকে গ্রেপ্তার করেছে, 3 জনের বিরুদ্ধেই অভিযোগ। কিন্তু অভিযোগকারিনী অভিযোগ করবে, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করবে, এ কি করে হয়? তাহলে কসবা থানা মানে সেখানে আবার কসবা কেন্দ্র মানে যেখানে 3 বার দাঁড়িয়ে 5 বার ভোটে হেরে গেছে শতরূপ ঘোষ, সেখানে জিতবে কি করে? অন্তত অক্সিজেনটা পাবে কি করে? এই সিপিএম, এই এসএফআই, এই ডিওয়াইএফআই এত ব্যথিত যে কলকাতা পুলিশ আবার গ্রেপ্তার করে ফেললো ধর্ষকদের। এতে এত ব্যথিত হয়ে গেল যে কসবা থানা ঘেরাও করে সেখানে খণ্ডযুদ্ধ বাঁধিয়ে দিল। কেন? ধর্ষক ভাইদের ছাড়তে হবে। আরে সিপিএম, এসএফআই লজ্জা করে না, বিন্দু মাত্র লজ্জা করে না এদের, বিন্দু মাত্র না। যেই প্রশাসনের আওতায় 3-4 ঘন্টার মধ্যে নির্যাতিতার নির্যাতনের অভিযোগের ভিত্তিতে 3টি অভিযুক্তকে উইথ এভিডেন্স অর্থাৎ মোবাইল ফোন গ্রেপ্তার করে কলকাতা পুলিশ হাজতে পুরল এবং আজকে কোর্টে তুলেছে, সেই প্রশাসনের বিরুদ্ধে গিয়ে ডিওয়াইএফআই, এসএফআই কসবা থানার বাইরে ভাঙচুর করছে, মারপিট করছে। আবার কলেজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়েছে। ছিঁড়বেই তো, রাগ হয় না? ওদের স্বজাতীয়দের তো গ্রেপ্তার করা হচ্ছে। ধর্ষকদের গ্রেপ্তার করলে সিপিএম এর কষ্ট হবে, ধর্ষকদের চিহ্নিত করলে বিজেপির কষ্ট হবে। তার কারণ প্রজ্জ্বল রেভান্না মুক্ত মঞ্চে দাঁড়িয়ে থাকে নরেন্দ্র মোদীর পাশে। এ বাংলায় আমি একটা বিরোধী রাজনীতিবিদকে দেখতে পেলাম না, একজনকে না, যারা বলল যে এই ধর্ষককে শাস্তি, কঠোরতর শাস্তি, কঠোরতম শাস্তি দিতে হবে, আমরা সবাই এটা চাই। কেউ বলল না। কারোর পয়েন্ট অফ টার্গেট ওই ধর্ষক না। আমি বারবার ধর্ষক বলছি, সাবজেক্ট টু বি প্রোভেন ইন দি অনারেবল কোর্ট। কিন্তু আমি তো নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে আছি, তার কারণে বাংলার মাটি আমাকে তাই শিখিয়েছে। যদি আদালতের অলিন্দে ধর্ষণ প্রমাণিত হয়, ওই ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কে এখনো পর্যন্ত, কোন বিরোধী রাজনীতিবিদ এই লাইনটা বলেছে বাংলার মানুষ আমাকে বলবেন তো? অপরাজিতা বিল পাস হলো না, কার সইতে আটকে আছে? যার সইতে আটকে আছে, এই তো গেল 3-4 শুক্রবার আগে তার নামেই, তারই কার্যালয়ের এক মহিলা কর্মী
শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। বাংলা ভুলে যাবে? আরে সবাই তো আর ভ্রাতৃপ্রতিমদের ডাক পেয়ে সিনেমা দেখতে যায়নি। কিছু মানুষ তো এখনো পর্যন্ত লড়াইয়ের ময়দানে সামিল রয়েছে। দাদাভাই, তৃণমূল কংগ্রেসের আমি খাইও না পড়িও না। এই রাজ্যের কোন বিরোধী নেতা, কোন বিরোধী নেত্রী, কোন তৃণমূল নেতা, কোন তৃণমূল নেত্রী একজনও প্রমাণ করে দিক কোনদিন তৃণমূল কংগ্রেসের থেকে 1 নয়া পয়সার বেনিফিট নির্ভীক উত্তর বা অনিন্দ্য চৌধুরী নিয়েছে। আমি অন্য মিডিয়া হাউসের ওই সুমন দে আর অর্ণব গোস্বামীর মতো তলে তলে দালালিটা করি না। আমি সম্মুখে বলে দিই যে এই রাজ্যটাকে ভালো রাখতে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন। পোষালে দেখুন, না পোষালে চলে যান। আপনাদের অন্যান্য মিডিয়া আছে তো, সস্তা চটুল মিডিয়া তো আছে, ছিপিখুল, ঢং টিভি আছে তো, দেখে নিন। নির্ভীক উত্তরটা সবার জন্য নয়। আমার বক্তব্য হচ্ছে, আমার খুব বেসিক কথা। আজকে দেখুন আমার হাতে কোনো কাগজ, কোনো নথি, কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো প্রিন্ট আউট কিচ্ছু নিয়ে আমি বসিনি। তার কারণ আমার খুব বেসিক প্রশ্ন আপনাদের কাছে আজকে। আমি যদি ধরে নিই এই ধর্ষণের ঘটনা সত্যি ঘটেছে, আদালতে সেটা প্রমাণ হবে। এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যারা 1 নম্বর, তাদেরকে সেই তিনজনকে এ রাজ্যের পুলিশ, এ বাংলার পুলিশ, কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে কি করেনি? এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন, গ্রেপ্তার তো করেছে কিন্তু ঘটলো কেন? আরে ঘটলো কেন এটা এবার বলি আপনাদের, শুনুন। যখন প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, প্রত্যেকটা ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার জন্য পুলিশি নিরাপত্তা এবং সিসি ক্যামেরা মনিটরিং এর ব্যবস্থা করে এ রাজ্য সরকার, সবার আগে কারা রাস্তায় নেমে সেখানে হুলুস্থুল পাকায়? নাম বলবেন আপনারা, না আমি বলে দেব? শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকা যাবে না, শিক্ষাঙ্গনে সিসি ক্যামেরা লাগানো যাবে না। কাদের, কোন দেব শিশুদের ফুটফুটে মুখ থেকে এই কুটকুটে শব্দগুলো ফুটে উঠেছে জানেন না নাম? হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ক্যামেরা লাগাতে দেব না, অমুক কলেজে পুলিশ ঢুকতে দেব না, অমুক জায়গায় গুন্ডামি করতে দেব না। পুলিশ ঢোকা মানে নাকি গুন্ডামি? শিক্ষাঙ্গনগুলোর মনিটরিং এর ব্যবস্থা টোটালি বিরোধ করে রাস্তায় নেমে কলরব ফলরব হেন তেন তুলে কারা আটকায় বারবার? এই শতরূপ ঘোষ, এই মীনাক্ষীরা আটকায়। কেন আটকায়? কেন আটকায়? এরা বাংলাদ্রোহী বলেই আমি এদেরকে এটা বলে দাগিয়ে দেব না যে এরাও চায় ধর্ষণ হোক। আমি জানি এরা চায় না এরকমটা, কিন্তু আমি জানি এটাও যে এই ধর্ষণের ঘটনাগুলো না ঘটলে, এই ধরনের পাশবিকতা না হলে এই সিপিএম, এই ডিওয়াইএফআই, এই এসএফআই, এই বিজেপি, এই এবিভিপি এদের ন্যূনতম অক্সিজেনটা যোগানো কঠিন হয়েছে। এই রাজ্যে বাটুল দি গ্রেটের একটা ছোট প্রিন্ট আউট সেও ফেসবুকে পোস্ট করে দিতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোলে সে নাকি নিজের দম দেখিয়ে দেবে। সেই রাজ্যে আপনি নারী নিরাপত্তার কথা বলছেন? কখন বলছেন? নারীর ধর্ষণ হলে, নারীর শ্লীলতাহানি হলে, নারী নিগৃহীতা হলে আপনি বলছেন না। এসএফআই, ডিওয়াইএফআই এরা কখন ক্ষিপ্ত হচ্ছে আপনাকে তো টাইমটা দেখতে হবে, আপ ক্রোনোলজি সমঝিয়ে। সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার আগে সিপিএম এর রাগ হয়নি। সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, সিপিএম এর রাগ হলো।
সঞ্জয় রায় বেরোনোর চেষ্টা করলো, সিপিএম এর রাগ হয়নি। সঞ্জয় রায় বেলের আবেদন করলো, সিপিএম এর রাগ হয়নি। সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করলো রাজ্য সরকার, সিপিএম এর রাগ হয়ে গেল। সঞ্জয় রায়ের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছিল না, সিপিএম এর রাগ হয়নি। সঞ্জয় রায়কে সিসিটিভিতে দেখা গেল আরজি করে, সেই মুহূর্তে, সেই রাতে, সেই দিন, সেই ফ্লোরে, সিপিএম এর রাগ হয়ে গেল। সাউথ ক্যালকাটা ল কলেজ ধর্ষণ হলো, অভিযোগ দায়ের হলো, সিপিএম এর রাগ হয়নি। সকাল হতে হতে 3টে গ্রেপ্তার, রাতেই 2জন, সকালে 1জন, 3টে গ্রেপ্তার, সিপিএম এর রাগ হয়ে গেল। সেই 3জনকে আদালতে নিয়ে যাওয়া হলো। সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই আদালতে গিয়ে স্লোগান দিল না, আদালতে গিয়ে কালি মাখালো না ধর্ষকদের মুখে, বেল হলো না, তাদের 5 দিনের পুলিশ হেফাজত হলো, তাতে সিপিএম এর রাগ হয়ে গেল। কেন? তার কারণ এই এসএফআই, ডিওয়াইএফআই এর ডিএনএ তে রেপ লেখা আছে, এদের ডিএনএ তে লেখা আছে এরা ধর্ষক, এরা শোষক। এই এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম এর ডিএনএ তে লেখা আছে এরা নারী ভোগী। কেন বলছি? নাম ভুলে যাব। বংশগোপাল চৌধুরী, এই সিপিএম এর বিরাট বড় প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার, বুদ্ধ ভট্টাচার্য, জ্যোতি বোসের কোলের ছেলে, বিরাট 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 বড় নেতা আলিমুদ্দিনের, দিনের পর দিন, সন্ধ্যার পর সন্ধ্যে, রাতের পর রাত নিজের দলের মহিলা কর্মীকে কুপ্রস্তাব ফেসবুক মেসেঞ্জারে দিয়ে গেছে। দিনের পর দিন সেই ভদ্র মহিলা নিজের দলের প্রতি, নিজের ওই লাল পতাকার প্রতি আস্থা না হারিয়ে তিনি দিনের পর দিন হাত জোর করে অনুরোধ করে গেছেন, মোহাম্মদ সেলিমকে নাম করে বলছি, তথ্য প্রমাণ নিয়ে বলছি, সিপিএম এর ঘুম ভাঙেনি। চরম পর্যায়ে বিষয়টা চলে যাওয়ার পরে সিপিএম এর আভ্যন্তরীণ কি একটা কমিটি আছে, খাইনাচুনি কমিটি, সেই খাইনাচুনি কমিটি ওই ভদ্র মহিলার স্টেটমেন্ট রেকর্ড করে। কিন্তু এখানেও এত বড় প্রতারণা, নির্যাতিতার অর্থাৎ অভিযোগকারিনী স্টেটমেন্টটা রেকর্ড করে ওপরে তারিখটা ফাঁকা রেখে দেয় সিপিএম এর আভ্যন্তরীণ তদন্ত কমিটি, যেখানে নির্যাতিতার বয়ান, সেই বয়ানের ওপরে তারিখটা ফাঁকা। কেন? তার কারণ তাদের লেখা আছে যে তারা 90 দিনের মধ্যে ফল দেয়। তারিখ লিখলে তো 90 দিনটা গোনা যাবে, তারিখ না লিখলে তো ওই আনডেটেড চেকের মতো ব্যাপার। সিপিএম কখন ব্যবস্থা নিল জানেন? যখন এই নির্ভীক উত্তর সেই বাম কর্মীর বিরুদ্ধে আরেক মহিলা বাম কর্মীর পাশে গিয়ে দাঁড়ালো। সেদিন সিপিএম এর বংশগোপালের বিরুদ্ধে নির্ভীক উত্তর যদি গিয়ে দাঁড়াতো, তাহলে ভদ্রমহিলার পাশে দাঁড়াতো না। তার কারণ ওই ভদ্রমহিলাও কায়ামনো বাক্যে একজন বাম কর্মী, একজন কমরেড। আমরা দাঁড়িয়েছিলাম একজন মহিলার পাশে, একজন শোষকের বিরুদ্ধে। আপনি আমাকে একটা সিপিএম, একটা বিজেপি দেখান যার মধ্যে এই ক্ষমতাটা আছে। সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত একটাই কথা মিডিয়ায় আজকে চলছে, তৃণমূল কংগ্রেসের পদাধিকারী নাকি মনোজিৎ মিশ্রা। আমি বলছি, মনোজিৎ মিশ্রার যে ফেসবুক অ্যাকাউন্ট ঘেটে সুমন দেরা নানান তৃণমূল নেতাদের সঙ্গে মনোজিৎ মিশ্রার ছবি বার করেছে, সেই একই ফেসবুক অ্যাকাউন্টে একটু অ্যাবাউটটা চেক করো। আর যে 2জন কো অ্যাকিউজড, তার মধ্যে প্রমিত মুখোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়টা কি সুমন দে বলবে না অর্ণব গোস্বামীর মোদির বাচ্চারা বলবে? প্রমিত মুখোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়টা কে বলবে? মনোজিৎ মিশ্রা তার অ্যাবাউট সেকশনে আপডেট করে রেখেছে 2020 সালের 26শে অগস্ট
সে দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের কোনো একটি সাংগঠনিক পদে এসছে, সম্পাদক টম্পাদক কিছু একটা। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে, আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে, এবং আমার প্রশ্ন বাংলাদ্রোহী রাজনীতি সচেতনদের কাছেও, যে একটা রাজনৈতিক একটা সাংগঠনিক পদ, সেটা কি জিওর সিম লাইফ টাইম রিচার্জ? একটা সাংগঠনিক পদ 2020 সালের 26 অগস্টে দেওয়া হয়েছিল। আজকে কত তারিখ? এটা কি চলছে? জুন 2025। কয় মাস? 58 মাস পেরিয়ে গেছে। 58 মাস পুরনো একটা স্ট্যাটাস আপডেটের ভিত্তিতে একটা ধর্ষককে তৃণমূলের পদাধিকারী বলে দাগিয়ে দিচ্ছে মিডিয়া। এরপরেও আপনার বুঝতে অসুবিধা হচ্ছে এই মিডিয়া, এই এসএফআই, এই ডিওয়াইএফআই, এই বিজেপি, এই এবিভিপি এরা কার পক্ষে কার হয়ে সওয়াল করতে মাঠে নেমেছে? অপরদিকে যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ধর্ষক প্রেমী এসএফআই ডিওয়াইএফআই ছুড়ছে, সেই প্রশাসকের আওতায় থাকা পুলিশ কয়েক ঘন্টার মধ্যে ধর্ষকদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান করেছে, তাদেরকে হেফাজতে পাঠিয়েছেন আদালত। আসলে সমস্যাটা কি জানেন? তৃণমূল কর্মীরাও এই কথাটা একটু শুনবেন মন দিয়ে। আমি দেখুন, আমার পুঁজি কম, আমি বুঝি কম। এত গলাটা ঠিক তখন আসে যখন কারোর পদলেহন করাটাকে নিজের জীবিকা হিসেবে ধরে নিতে হয় না। তাতে যদি একটু কম পেট ভরুক, তবু কারোর পদলেহন করাটাকে আমার জীবিকা ভাববো, সেই পরিস্থিতি যখন জীবনে আসে না, তেমন পাঁচালি যখন জীবনে পড়তে হয় না, তখন এতটা গলা আসে। তৃণমূল কর্মীদেরকেও একটা কথা বলি, ব্যাপারটা কি জানেন তো? আপনাদের বড্ড সৌজন্যবোধ। দেখুন, আমার বিরুদ্ধে এই ক্লিপটা কেটে নিয়ে নানান রকম নেতাদের কাছে গিয়ে, তার মধ্যে যাদের যাদের হাতে আমি ইতিপূর্বে ঘা দিয়েছি, তাদের স্নেহধন্য হয়ে কোনো থানায় গিয়ে অভিযোগ দায়ের করে অন্যায়ভাবে গ্রেপ্তার করিয়ে নিতে পারে, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমাকে সত্যি কথাটা বলতে হবে, তৃণমূল কর্মীদের সৌজন্যবোধটা অত্যন্ত বেশি। কেন বলছি? এখানে বাটুল দি গ্রেটের ছোট প্রিন্ট আউট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নেব বলার পরেও তার সঙ্গে সিপার নিয়ে সিপাসিপি করতে করতে সিনেমা দেখা যায়, তার পক্ষে ফেসবুকে কলম ধরা যায়। তেমন মিডিয়া বাগিসদেরকে তলে তলে মদত দেওয়ার জন্যে নিজের যোদ্ধাকে হোয়াটসঅ্যাপে থ্রেটেন করা যায়। নিজের হাতে ঘা পড়ছে বলে কোনো একজন আরজি করের কুচক্রী ডাক্তারের বিরুদ্ধে না যাওয়ার জন্যে, তার নাম মুছে দেওয়ার জন্যে একটি মিডিয়াকে শাসানো যায়। কিন্তু এই বাংলার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা বলবে, তাদের বিরুদ্ধে যাওয়া যায় না। কারণ ওখানে তো সৌজন্যটা দেখাতে হয়। বন্ধু কি করছেন জানেন তো? নিজেকে হাস্যকর বানাচ্ছেন। দেখুন, রাজনীতিতে সৌজন্য বলে কিছু হয় না। আপনি চারানার ধনে পাতা। এখন আপনি ভেবে নেবেন মুখ্য প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা মানায়, বা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ হিসেবে, দেশকে রিপ্রেজেন্ট করে আসা সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা মানায়, সে সৌজন্য আপনাকেও মানাবে। এটা ভাবলে আমি বলবো আপনি রাজনীতির স্কুলে আরেকবার ভর্তি হন।
একটা শাসক দল একটা রাজ্যের, সেই রাজ্যের শাসক দল এই মুহূর্তে সমর্থক আমি ধরছি না, সক্রিয় এবং নিষ্ক্রিয় দুই মেলালে কর্মীর সংখ্যা সেই শাসক দলের 5 লক্ষের কিছু বেশি। পদাধিকারী তার মধ্যে 1 লক্ষ ধরলাম, সাংগঠনিক এবং ইলেকটোরাল সবটা ধরার পরে আজ থেকে 58 মাস আগে কোন এক ব্যক্তি লিখে রেখেছে সে নাকি দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক, সেটা সে 5 বছর ধরে মুছল না, লেখা রয়ে গেল। সেটা নিয়ে মিডিয়া কেচ্ছা কেলেঙ্কারি করতে মার্কেটে নামলো। শুধু সেই একটা লাইনকে হাতিয়ার করে ধর্ষককে আড়াল করার জন্য এসএফআই ডিওয়াইএফআই আবার গুলিয়ে দেওয়ার রাজনীতি নিয়ে মাঠে নামলো। সৌজন্যবাদীদের মুখে সেলোটেপ। কেমন আছেন বন্ধু? অল গুড, হাই। এ বাংলার মানুষের কাছে আপনাকে নতুন করে সৌজন্য দেখিয়ে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যে এ বাংলার শাসক দল সৌজন্যবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের পরে এই এত সৌজন্যের ভিড়ের আর কোনো প্রয়োজন নেই। দলনেতা, দলনেত্রী, প্রশাসক, মুখ্য প্রশাসক, এই পদগুলো, এই জায়গাগুলো একটু বুঝতে শিখুন। পাঞ্জাবি পরে নিলেই সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় না, মাইন্ডেড। আর সাদা হাওয়াই চটি পরে নিলেই সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না। আজকে আমি হলফ করে বলতে পারি, যদি এই ধর্ষকের আজ থেকে 10 বছর আগেও কোনো বামপন্থী পোস্ট, কোনো সিপিএম এর পোস্ট শেয়ার করা থাকতো, তাহলে জানেন আজকে মিডিয়ায় ন্যারেটিভ কি হতো? এটা হচ্ছে সামাজিক একটা ব্যাধি। বুঝলেন? আপনি পাপেট, মিডিয়া আপনাকে ওই মাদারির খেলার মতো নাচিয়ে যাচ্ছে। কে কবে 58 মাস আগে তৃণমূলের নামে একটা পোস্ট করেছে যে সে পদ পেয়েছে, এবার আপনি বলবেন সে তো রোজই পোস্ট করছে ছবি। আরে ফেসবুকে তো কত লোক লিখে রেখেছে ওয়ার্কস এট ফেসবুক, তাই বলে কি তারা ফেসবুকে চাকরি করে নাকি? মজা মুয়া এগুলো। ফেসবুকে কত লোক সারাদিন শাহরুখ খানের ছবি পোস্ট করে, সবাই শাহরুখ খানের স্টাফ নাকি? শাহরুখ খান সবাইকে চিনে বসে আছে না সবার দায় নিয়ে বসে আছে? এত লোক ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টার, আবেগ থেকে খেলা দেখে, আবেগ থেকে দুটো ভালো কথা বলে, আবেগ থেকে মারপিটও করে। তো ওই মারপিটটা মানে কি? ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান মারপিট হচ্ছে। ব্যক্তির ব্যাপ্তিটা বুঝতে শিখুন, আর একটা দলীয় রেজিমেন্টেশন বা একটা দলীয় অ্যাফিলিয়েশন বুঝতে শিখুন। যেই সিপিআইএম এ তন্ময়, আরে ভাই তন্ময় ভট্টাচার্যের তো আবার কি ভালো দিন, এই তো পরশুদিন শেষ হয়েছে ওর। ওই কোলে বসে পড়েছিল ভদ্রমহিলা, মহিলা সাংবাদিকের কোলে বসা শ্লীলতাহানি, সেই অপরাধে যে শাস্তিটা দেওয়া হয়েছিল তন্ময়কে, গত পরশুদিন সেই শাস্তির মেয়াদ শেষ হয়েছে। তার মানেটা কি দাঁড়ালো? আপনি মোটামুটি 90 দিন শাস্তি পাবেন যদি আপনি কোনো মহিলার সঙ্গে অসভ্যতামি করে তার কোলে বসে পড়েন। সিপিএম তো এটাই শেখাচ্ছে আমাদের নাকি? ধর্ষণ কতটা ধর্ষণ হলে ধর্ষণ, আর নোংরামির কতটা পর্যায়ে গেলে সেটা নিগ্রহ, এটা কে বাতলে দেবে? এটা সিপিএম বাতলে দেবে। কেন? কেন? একজন মহিলার দিকে আমি যদি
আপত্তিকরভাবে ইঙ্গিতপূর্ণভাবে তাকাই, সেটাও আইনের খাতায় ধর্ষণের মতোই ট্রিটেড হয়, এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল, শুধু সিপিএম এর অন্দরে নয়। মানে ওই মহিলার কোলে বসে অসভ্যতামি করা, তার যে পাপটা হয়েছিল সেই পাপটা গত পরশু মুছে গেল তন্ময় ভট্টাচার্যের। সেই সিপিএম আবার, সেই এসএফআই আবার, সেই ডিওয়াইএফআই আবার কসবা থানা গ্রেপ্তার করেছে। করবেই তো, ধর্ষকদের গ্রেপ্তার করেছে না, কসবা থানা ঘেরাও করেছে সেই এসএফআই ডিওয়াইএফআই। কি অপরাধ কসবা থানার? কসবা থানা গ্রেপ্তার করেছে। কাকে গ্রেপ্তার করেছে? ধর্ষককে গ্রেপ্তার করেছে। কজনকে গ্রেপ্তার করেছে? 3 জনকে গ্রেপ্তার করেছে। কার অভিযোগের ভিত্তিতে? অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে। কে অভিযোগকারিনী? নির্যাতিতা স্বয়ং অভিযোগকারিনী। তিনি কতজনের নামে অভিযোগ করেছেন? 3 জনের নামে অভিযোগ করেছেন। আই রেস্ট মাই কেস। এবিপি আনন্দর বেঁচে থাকতে হবে, আপনি বোঝার চেষ্টা করুন, এবিপি আনন্দর পাশে দাঁড়ান। ওদের রিপোর্টারদের, ওদের এডিটরদের, ওদের উপস্থাপকদের খেয়ে পড়ে বাঁচতে হবে। স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে যেখানে তুলে নিয়ে গেছে অকাতের বাইরে, সেটাকে সাস্টেন করতে হবে। সেই জন্য নোংরা নোংরা চটুল চটুল হেডলাইন করে খবর করতে হবে। আপনি ওদের পাশে থাকুন না, কেন ওদের উপর রাগ করছেন? এই কদিন এখন ওদেরকে ছুটতে হবে, ওদেরকে অনিকেত মাহাতোর কাছে যেতে হবে, অনিকেত মাহাতোকেও বলতে হবে যে এটা আরজি করেরই পুনরাবৃত্তি। আরে আমিও তো বলছি পুনরাবৃত্তি, আরজি করের পুনরাবৃত্তি। তার কারণ এ বাংলার আরেকজন মেয়ে নিগৃহীতা হলেন। আরজি করের পুনরাবৃত্তি কারণ অভিযুক্তকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করলো। আরজি করের পুনরাবৃত্তি তার কারণ যে গ্রেপ্তার করেছে আবারও তার নাম কলকাতা পুলিশ। আরজি করের পুনরাবৃত্তির কারণ জিরো টলারেন্স টুয়ার্ডস দ্য অ্যাকিউজড। আরজি করের পুনরাবৃত্তি এই জন্য নয় যে এখানে কোনো সেটিং হয়েছে, এখানে কোনো দল দেখে কোনো বিচার করা হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি কোন লজ্জায় কথা বলে? ধর্ষকরা যখন বেলে মুক্ত হয় তাদেরকে মালা পরিয়ে নিয়ে আসে বিজেপি আইটি সেলের পদাধিকারী। তারা বিজেপি কোন লজ্জায় কথা বলে? অলিম্পিয়ান গোল্ড মেডেলিস্টদেরকে পিটিয়ে দিল্লির রাস্তা থেকে তুলে দিয়েছিল। রেসলিং ফেডারেশনের অভিযোগকারিনীদের বাধ্য করা হলো এটা বলতে, না আমাদের অভিযোগটা ভুল ছিল। সেই তারা কথা বলে, কাদের বিরুদ্ধে কথা বলে? তাদের বিরুদ্ধে যারা কয়েক ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করে। আমি বলছি বাংলার মানুষ রাস্তায় নামুন। কেন নামবেন না? অবশ্যই নামবেন, রাস্তায় নামুন। এবার না রাস্তায় নেমে এইটা আপনারা করে দেখান তো, শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকলে, শিক্ষাঙ্গনে সিসিটিভি লাগানো হলে কোন রাজনৈতিক বা রাজনৈতিক দল সমর্থিত কোন সংগঠন, মানে কোন রাজনৈতিক দলের বি টিম সি টিম ডি টিম, কোন মাওবাদী কোন ঝামেলা পাকাতে এলে তাকে সাইজ করে দেবে বাংলার মানুষ। এই পথটা এবার করুন তো, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে। আপনার মেয়ে, আমার বাড়ির মেয়ে, তারাও তো সকলে রাস্তায় বেরোন, তারাও তো সকলে শিক্ষাঙ্গনে যান, অফিসে যান, বিভিন্ন জায়গায় যান। তাহলে সব জায়গায় যদি রাজ্য সরকারকে নিরাপত্তা নিশ্চিত করার অধিকার দিয়ে থাকে এদেশের সংবিধান, তাহলে হঠাৎ করে কিছু মাওবাদী ভয় দেখাবে, এই ভয়ে কেন শিক্ষাঙ্গন থেকে বিরত থাকবে সিসিটিভি আর পুলিশ? কেন বারবার শিক্ষাঙ্গনে প্রয়োজনে পুলিশ ঢুকতে গেলে? আরে এমন কি ওই গ্রাম থেকে আসা ছোট্ট ছেলেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে যাকে সিপিএম আর মাওবাদীরা হত্যা করলো, সেই রাতে পর্যন্ত পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিল ওই মাওয়িস্ট, ওই মীনাক্ষী মুখার্জিদের সহকর্মীরা, ওই শতরূপ ঘোষদের সহকর্মীরা, ওই কৌস্তব চ্যাটার্জিদের সহকর্মীরা। সিপিএম কথা বলে, কৌস্তব চ্যাটার্জির ভিডিও তো আমি নিজে পাবলিশ করেছিলাম,
নির্যাতিতাকে প্রতি রাতে প্রতি সন্ধ্যায় বারবার কখনো গাড়ি থেকে, কখনো বাড়ি থেকে, কখনো পার্টি অফিস থেকে নোংরা নোংরা ভিডিও কল। কি ব্যবস্থা হয়েছে? 3 মাসের সাসপেনশন এবং 3 লক্ষ টাকা। সেই সিপিএম রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কসবাদানা ঘেরাও করছে, খণ্ডযুদ্ধ করছে, ভাঙচুর করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স চিটছে। রাম রহিম, মনে আছে সেই রাম রহিমকে? কিসের জন্য গ্রেপ্তার? কিসের জন্য? 200-র বেশি অভিযোগ তার বিরুদ্ধে, 200-র বেশি ধারায়, তার মধ্যে 50-এর বেশি ধারা হচ্ছে যৌন শোষণ, যৌন নিগ্রহ কেন্দ্রিক। সেই রাম রহিমের পোস্ট কে শেয়ার করেছিল? 123 নরেন্দ্র মোদী। তাহলে রাম রহিম তো বিজেপি কর্মী। সজল ঘোষ, এবার কি হবে? যদিও তখন ভারতীয় জনতা পার্টিতে তোমার জন্ম হয়নি, কি হবে এবার? সুশান্ত ঘোষ কি যেন খাট্টা খটাস 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 করে কাঁপছিল। কেন ডেকেছিল ওই ভদ্রমহিলাকে? টানা 19 রাত কেন যৌন নিগ্রহ করা হয়েছিল? চাকরির প্রলোভন, চাকরির অছিলায় এবং তারপরে প্রাণনাশের হুমকি দিয়ে। কে ফাঁস করেছিল ভিডিও? নির্ভীক উত্তর। কি ব্যবস্থা হয়েছে? কোন জেলে আছে সে? মাদার বোর্ড খারাপ হয় অনেক সময়, মোবাইলে কম্পিউটারে সারাতে হবে। আপনি যদি ভাবেন মাদারবোর্ড খারাপ হয়ে গেছে, আপনি সেই অবস্থায় ওটাকে টেনে নিয়ে যাবেন, এটা সম্ভব নয়। মাদারবোর্ড যেখানেই খারাপ হবে সেই মুহূর্তে আপনাকে সেটা ছাড়িয়ে নিতে হবে। আপনি চাঁদনি যান, আপনি কোম্পানিতে যোগাযোগ করুন, যারা বানিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি কোনো সংশোধন করা যায়, ওই মাদারবোর্ড ঠিক হয় এরকম কোনো দোকানে নিয়ে যান, টেকনিশিয়ানের কাছে নিয়ে যান। কিন্তু মাদারবোর্ড সারাই না করে আপনি যদি কাজ চালিয়ে যাব ভাবেন, তাহলে সিস্টেমটা ক্র্যাশ করে। আর এই সিস্টেমটাকে ক্র্যাশ করানো হচ্ছে এই এসএফআই, ডিওয়াইএফআই, এবিভিপি, সিপিএম, বিজেপিদের টার্গেট। এলোমেলো করে দেমা, লুটে পুটে খাই। শুরুতে বলেছি, আবার শেষেও একই কথা বলছি। এই বাংলার আমাদের একটি বোন নিগৃহীতা, নির্যাতিতা, ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ তিনি নিজেই করেছেন এবং সে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। এখন সময় প্রশাসনের হাত শক্ত করে আমাদের সকলকে, বাংলাদ্রোহী ব্যতীত যারা আমরা বাকিরা রয়েছি এই বাংলার মানুষ, আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের হাত শক্ত করে এই ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এইটা হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য এই মুহূর্তে। এখন এটা আমাদের করণীয় নয় ও কোন দলে, সে কোন দলে, যদি যাও কোন দলে, আমিও যাব কোন দলে। জানো নির্ভীক উত্তর, অনিন্দ্য চৌধুরী, কেন ঘাটাচ্ছ? তুমি যাবে কোন দলে, আমি যাব এমন কোন দলে, তাহলে তোমরা ওই যাদের যাদের বাচ্চা তাদেরকে নিয়ে কিন্তু তখন টানাটানি পড়ে যাবে। জ্যোতি থেকে বুদ্ধ, অমিত থেকে নরেন, শিশির থেকে প্রদীপ, খেরোর খাতায় সবার গেরো আছে। আমার নাম অনিন্দ্য চৌধুরী, নির্ভীক উত্তর। যত ঘাটাবে তত ঘাটবো, যত ঘাটাবে তত ঘাটবো, শেষে ঘা হবে তোমার হাতে, আমার কিচ্ছু হবে না।
রাজনীতি নির্ভীক উত্তর শুরু করেনি। 58 মাস পুরনো পোস্ট আর ফেসবুক ওয়াল তুলে রাজনীতি যারা করেছে, দে হ্যাভ বিন পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন্স এন্ড আই ভাউচ ফর ইট। আমি বিন্দু মাত্র অ্যাপোলজেটিক নই তার জন্য। I was, I am, and I will always be unapologetic when replying to Bangladrohis. Remember. একটু ময়দানে থাকুন, পার্ট টাইম হয় না, সৌজন্য হয় পার্ট টাইম, বুঝলেন? আমার ক্লিপ কাটুন, এদিক ওদিক পাঠান, বুঝলেন? বাট রিমেম্বার, when I will call your daddy. নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ।